পৃথিবীর বুকের ওপর এক অদ্ভুত শিল্পকর্ম, কিন্তু এত বড় যে তা দেখতে হলে আপনাকে আকাশে উঠতে হবে। দক্ষিণ আমেরিকার পেরু মরুভূমির বুকে আঁকা আছে বিশাল বিশাল চিত্র। কখনো এক বিশাল মাকড়সা, কখনো বানর, পাখি কিংবা অদ্ভুত জ্যামিতিক আকার। হাজার বছর ধরে লুকিয়ে থাকা এই রহস্যের নাম নাজকা লাইনস। প্রশ্ন হলো, কে বানালো, কেন বানালো, আর সবচেয়ে বড় কথা, এত বড় চিত্র কি শুধুই শিল্প, নাকি মহাকাশ যাত্রীদের জন্য গোপন বার্তা? আপনি কি মনে করেন? নাজকা লাইনস প্রথম আবিষ্কার হয় 1920 দশকে, যখন কিছু বিমান চালক পেরু মরুভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তারা নিচে দেখতে পান বিশাল বিশাল লাইন আর চিত্র, যেগুলো মাটিতে আঁকা হলেও শুধু আকাশ থেকে স্পষ্ট বোঝা যায়। মরুভূমির সেই এলাকা 80 কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর সেখানে আছে শত শত চিত্র, কোনোটি প্রাণী, কোনোটি উদ্ভিদের, আবার কিছু একেবারেই জ্যামিতিক নকশা। আশ্চর্যের বিষয় হলো, এই লাইনগুলো 1500 থেকে 2000 বছর পুরনো, অর্থাৎ নাজকা সভ্যতার সময়কাল সৃষ্টি। কিন্তু সেই সময়ে তো মানুষের উড়োজাহাজ ছিল না, তাহলে তারা কিভাবে এত নিখুঁতভাবে তৈরি করল, যা কেবল আকাশ থেকেই দেখা যায়? নাজকা সভ্যতা পেরুর দক্ষিণ উপকূলে খ্রিস্টপূর্ব 100 থেকে খ্রিস্টপূর্ব 800 পর্যন্ত টিকে ছিল। তারা মূলত কৃষিভিত্তিক সমাজ ছিল। মরুভূমিতে জল আনার জন্য তারা ভূগর্ভস্থ অ্যাকুয়েডাক্ট বানাতো। তাদের শিল্পকর্ম ও মৃৎশিল্প অন্যতম সূক্ষ্ম ছিল, বিশেষ করে জ্যামিতিক নকশা ও উজ্জ্বল রং। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো, এই সভ্যতার মানুষ মাটির উপরে কয়েক কিলোমিটার লম্বা নকশা এঁকেছিল, যেগুলো কেবলমাত্র আকাশ থেকে পুরোপুরি বোঝা যায়। প্রশ্ন হলো, তারা কি আসলেই জানতো যে এই চিত্রগুলো উপর থেকে দেখা সম্ভব, নাকি তারা এমন কারোর জন্যই এগুলো বানিয়েছিল যারা উপর থেকে দেখবে? নাজকা লাইনস মোটামুটি 3 ধরন। সোজা লাইন, কয়েক কিলোমিটার লম্বা সোজা পথ যা কখনো পাহাড়ের সাথে মিশে গেছে। 2 নম্বর হচ্ছে জ্যামিতিক নকশা, ত্রিভুজ, আয়তক্ষেত্র, সপিল চক্র এবং তীর চিহ্নের মতো ডিজাইন। 3 নম্বর হচ্ছে জীবজন্তু ও উদ্ভিদের ছবি, বিশাল মাকড়সা 45 মিটার লম্বা, হামিংবার্ড, বানর, তিমি, এমনকি মানুষের মতো অদ্ভুত আকৃতির ছবি। এই চিত্রগুলোর অনেকেই বিশেষ তাৎপর্য আছে, যেমন মাকড়সা হয়তো বৃষ্টির প্রতীক, হামিংবার্ড শান্তির প্রতীক, আর বানর হয়তো অ্যামাজন, জঙ্গলের সাথে যোগাযোগের ইঙ্গিত। কিন্তু কেন এত বড় করে আঁকা হলো? কারা উপর থেকে এগুলো দেখবে? সাধারণত মানুষ তো মরুভূমির মাটিতে দাঁড়িয়ে এসব চিত্র চিনতেই পারবে না। নাজকা লাইনস নিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য তথ্য ঘুরে বেড়াচ্ছে।
কিছু গবেষক মনে করেন লাইনগুলো আসলে এক ধরনের নক্ষত্র মানচিত্র। এগুলো নক্ষত্রপুঞ্জের সাথে মিলিয়ে বানানো, হয়তো সময় ও ঋতু নির্ধারণের জন্য। কেউ কেউ বলেন নাজকা জনগণ দেবতাদের খুশি করতে এই বিশাল চিত্র বানাতো, যাতে দেবতারা আকাশ থেকে দেখে তাদের প্রার্থনা গ্রহণ করেন। মরুভূমিতে বাঁচতে জল জরুরি, হয়তো এই লাইনগুলো দূর থেকে আসার মানুষকে জলের উৎসে পৌঁছে দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এগুলো মহাকাশ যাত্রীদের জন্য ল্যান্ডিং স্ট্রিপ বা গাইড মার্কার। বিশাল সোজা লাইন, নিখুঁত কোণ এবং কেবল আকাশ থেকে বোঝা যায় এমন ডিজাইন, এগুলো কি প্রমাণ নয় যে কেউ ওপর থেকে দেখার জন্যই বানিয়েছিল? আধুনিক বিজ্ঞানীরা বলেছেন নাজকা লাইনস আসলে খুবই সহজভাবে বানানো হয়েছিল। মরুভূমির পৃষ্ঠের গাঢ় বাদামি পাথর সরিয়ে নিচের হালকা রঙের মাটি বের করে দিয়ে সাদা লাইন দেখা যায়। শুষ্ক আবহাওয়া ও বাতাসের অভাবে হাজার বছর ধরে এগুলো অক্ষত থাকেছে। কিন্তু বিজ্ঞানীরা এখনো স্বীকার করেন কেবল মাটি সরিয়ে এত নিখুঁত আকার তৈরি করা সহজ ছিল না, আর উপরের দিক থেকে না দেখে এসব আঁকা প্রায় অসম্ভব। নাজকা লাইনস আজও পৃথিবীর অন্যতম রহস্য। হয়তো একদিন প্রযুক্তি আর নতুন আবিষ্কার আমাদের এই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু ততদিন পর্যন্ত মরুভূমির বুকে এই বিশাল চিত্রগুলি যেন নীরবে অপেক্ষা করছে কারোর জন্য, হয়তো দেবতাদের জন্য, হয়তো আমাদের জন্য, অথবা হয়তো সেই অজানা দর্শকদের জন্য যারা তারার ওপার থেকে একদিন ফিরে আসবে। আপনি কি মনে করেন নাজকা লাইনস কি শুধুই প্রাচীন শিল্প, নাকি মহাকাশ যাত্রীদের বার্তা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর ইতিহাসের অজানা রহস্য জানতে আমাদের চ্যানেল কালের পাতা সাবস্ক্রাইব করুন।